বিহারি স্টাইলে রাইন্দে খাইলাম 6 কেজি ওজনের রুই মাছ। একঘেয়েমি রান্দা আর কত খাবো, জিবলের দিক খেয়াল করতে হবে না? মাছের সাইজ খেন দেখিস? তাজা ফিশ থেকে নিয়ে আসে রুই মাছ সুন্দর করে ধুয়ে নিয়ে নুন হলুদ আর একটুখানি লেবুর রস দিয়ে মাখায় রাখিলাম প্রায় 10-15 মিনিট। তারপর কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম ঘপ ঘপ করে সর্ষের তেল। বেশি না, মাত্র 1 মিনিটের জন্য হাই হিটে মাছের এপিট আর ওপিটটা ভাইজে নেব। মাছের ভিতরটা যেন কাঁচাই থাকে। এইবার নিচ্ছি কিছু ধনিয়া পাতা, লাল সবুজ দেখে কাঁচা পাকা ঝাল। তারপরে দিয়ে দিলাম বেশ কিছু আদা কুচি আর প্রায় অনেকটা দেশি রসুনের কোয়া। 1 টেবিল চামচের মতন সাদা সর্ষে একটুখানি পানি দিয়ে বাইটে নিই। যেই তেলে মাছ ভাজিলাম ওই তেলটুক দিয়ে আরো একটুখানি সর্ষের তেল দিয়ে দিছি। অল্প কয়দানা মেথি ফোড়ন দিয়ে বাটা মশলাটুক ঢেলে দিলাম। মশলাটা একেবারে অল্প আছে ভুনতে হবে। দিলাম খানিকটা নুন আর একটুখানি হলদির গুঁড়ো। তারপর দিচ্ছি 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো। মশলা কষানো হয়ে গেলে অবশ্যই কিন্তু ঢালতেই হবে গরম পানি, ঠান্ডা পানির কোনো খাতা নেই। ঝোল ফুটে তেল উঠা ভাব হলে ঢাইলে দিলাম মাছ। ঢাইকে দিয়ে মিডিয়াম আছে ফুটাই নেবো 10 মিনিট। পাশের সিটে আবার 1/2 চা চামচ জিরে তেলে গরম করে গুঁড়ো করে রেখে দিলাম এক কোনায়। মাছ যখন পুরোপুরি সিদ্ধ হওয়া সারা সিটোই দিলাম জিরের গুঁড়ো আর অল্প একটুখানি ধনেপাতা কুচি। আরো 5 মিনিট রেখে নামাই নিলেই হয়ে যাবে সুস্বাদু বিহারি স্টাইলে মাছের ঝোল। মাছটা ছিল একেবারে ফ্রেশ, তক তক করতেছে। ঝোলটা তো সেই স্বাদের। এমনিতে কয় মাছে ভাতে বাঙালি, একবার এরকম করে খাইয়েই দেখে নে ভুলতে পারো কিনা।